परम करुणामय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणागत वत्सल कलिपावनावतार श्री श्रीमन नित्यानंद प्रभु श्रीमन महाप्रभुर अहित की करुणाय राधा गोविंद देवीर महति कृपा करुणाय गौड़ीय संप्रदाय आचार्य वर्ज्य श्रील कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत श्रीमन महाप्रभुर पावन चरित्र कथा श्रवणेर दिव्य अवसर आमादेरके प्राप्त होच्छे भगवानेर अहेतुकी करुणा। श्रीमन महाप्रभुर आज्ञाय नित्यानंद प्रभुर सपार्षद पार्षदगण सहित श्रीमन नित्यानंद प्रभु गौड़ मंडली ब्रह्मार दुर्लभ प्रेम की केवल दृष्टि मात्र की चोर की दस्यु पतित सबाई के प्रदान करछेन। এই প্রকার নবদ্বীপের সেই ব্রাহ্মণ তার উপরে কৃপা করলেন। ভক্তগণ সহিত নবদ্বীপের আশেপাশে যত গ্রাম সেই গ্রামেও গিয়ে শ্রীমন নিত্যানন্দ প্রভু সংকীর্তন প্রেম প্রচার করতে লাগলেন। শ্রী अकैतव रूपे सर्वजगतिर प्रति लवायन श्रीकृष्ण चैतन्य रतिमती अकैतव निष्कपट रूपे श्रीमन नित्यानंद प्रभु पुरो जगतिर जे मति तादेर बुद्धि के भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभुर चरणे लागिए दिच्छेन। नाना प्रकार आभूषणे आभूषित है श्रीमन नित्यानंद प्रभु विहार करछेन। कर्पूर ताम्बूल शोभे सुरंग अधर कर्पूर ताम्बूल सेवन करतेछेन। एखाने बोलछेन देखी नित्यानंद महाप्रभुर विलास केह सुख पाए कारो ना जन्मे विश्वास। केह तो सुखी है আর কারো আবার নিত্যানন্দ প্রভুর চরণে বিশ্বাস জন্মায় না কি ইনি কেমন গোসাই ই কেমন সন্ন্যাসী। তো সেই নবদ্বীপে এক ব্রাহ্মণ আছেন যিনি মহাপ্রভুর সহপাঠী ছিলেন। মহাপ্রভুর সঙ্গে তিনি ব্যাকরণ বিদ্যা অধ্যয়ন করেছেন। মহাপ্রভুর চরণে উনার পরম বিশ্বাস बहुत श्रद्धा रति आछे किन्तु नित्यानंद स्वरूपेर जे आचरण व्यवहार देखे उनार मने किछु संशय उत्पन्न हयेछे। तो उनी निजेर संशय के समाधान करार जन्य नीलाचले गेलेन। नीलाचले नित्य श्रीमन महाप्रभुर दर्शन करते जेतेन किन्तु बोलार साहस पेतेन ना। एक दिन महाप्रभु के एकांते पे तो निवेदन करछेन कि प्रभु एक निवेदन करब यदि आज्ञा प्रदान करे। श्रीमान ये नित्यानंद प्रभु नवद्वीपे गिये उनार जे आचरण व्यवहार आमी किछु बुझते पारछि ना। उनी सन्यासी बोले सबाई जानेन, सबाई बोलेन उनी अवधूत सन्यासी, किन्तु सी सन्यासी हय कर्पूर ताम्बूल तिनी निरंतर सेवन करछेन। सन्यासी के कोनो धातु द्रव्य स्पर्श करते नाई और तिनी सोना रूपा नाना प्रकार मणिमुक्तार आभरण धारण करछेन। सन्यासी कसाय वस्त्र धारण करिबेन, इनी नील पट्ट वस्त्र नाना प्रकार दिव्य वस्त्र धारण करछेन।
শূদ্রের গৃহে ইনি থাকেন, তাদের নৈবেদ্যকে ইনি সেবন করেন। তো শাস্ত্র অনুসার যে আচরণ, ये तो देखा जाए ना। तो उनाके सवाई बड़ो लोग बोले सवाई जाने, उन्हीं एक श्रेष्ठ लोग। तो आश्रम उनार जे आचरण एमन केन विपरीत केन, यदि मोरे भृत्य ज्ञान हेन थाके मने कि मर्म इहार प्रभु कह श्रीवदने। এখানে গ্রন্থকর্তা সেই ব্রাহ্মণকে সুকৃতি ব্রাহ্মণ বলে সম্বোধন করেছেন। সুকৃতি ব্রাহ্মণ প্রশ্ন কইলে শুভক্ষণে অমায়ায় প্রভু তত্ত্ব কহিলেন তাই। সুকৃতি ব্রাহ্মণ মানে ভাগ্যবান ব্রাহ্মণ, যেন শ্রীমন মহাপ্রভু जगत के জানাবার জন্য, জগৎকে এই সমস্ত দিব্য উপদেশ দেওয়ার জন্য তার মুখেই প্রশ্ন করিয়েছে। প্রশ্নও কোন সাধারণ ব্যক্তির মনে আসে না। তো এই জন্য তাকে সুকৃতি ব্রাহ্মণ বলে, ভাগ্যবান ব্রাহ্মণ বলে এখানে গ্রন্থকর্তা হইতে পারে সম্বোধন করেছেন। তো শ্রীমান মহাপ্রভু তার উত্তরে বললেন কি, শোনো ব্রাহ্মণ, যারা অধিকারী ব্যক্তি, সমর্থবান ব্যক্তি, তো তারা যদি কখন কখন বিপরীত আচরণ করেন, তো সেই বিপরীত আচরণের যে দোষ অথবা গুণ, পাপ অথবা পুণ্য তাদেরকে লাগে না, কারণ তারা সমর্থবান ব্যক্তি। একাদশ স্কন্ধে স্বয়ং ভগবান উদ্ধবকে বলেছেন कि उद्धव मयि न मयकांत भक्तानां गुण दोषोद्भवा गुणाः साधूनां समचित्तानां बुद्धि परममुपेयुषाम्। যারা রাগ দেশ থেকে মুক্ত হয়েছে, যাদের মধ্যে রাগও নাই, দেশও নাই, কারুর প্রতি অনুরাগ নাই, কারুর প্রতি বিদ্বেষ ভাব নাই, সমদর্শী যারা, যারা আমাকে প্রাপ্ত করে নিয়েছে, মই একান্ত ভক্তা নাম, আমাতে যাদের একান্ত ভক্তি, তারা যদি কখন কখন শাস্ত্র যুক্ত যে আচরণ তার থেকে বিপরীত আচরণ করেন, তো তার থেকে উদ্ভব যে পাপ এবং পুণ্য, যদি দোষ করেন তার থেকে উৎপত্তি হয়, যে উৎপন্ন হয় যে পাপ পুণ্য, বলছেন তাদেরকে ভোগ করতে হয় না, স্বয়ং ভগবান বলছেন। কারণ বিজ্ঞের ক্রিয়া মুদ্রা, যারা মহা অধিকারী তাদের ক্রিয়া মুদ্রা বিজ্ঞজনও বুঝতে পারেন না। তো তারা অধিকারী ব্যক্তি, তারা যদি কখন কখন বিপরীত আচরণ করেন, তো তাদেরকে সেটা তাদের দূষণীয় নয়, নিন্দনীয় নয়। পদ্মপত্রে যেন কভু নাহি লাগে জল, এই মত নিত্যানন্দ স্বরূপ নির্মল। যেমন পদ্মপত্রে জল স্পর্শ করে না, তদ্রূপ কি শ্রী নিত্যানন্দ পরম নির্মল। পরমার্থে কৃষ্ণচন্দ্র তাহার শরীরে নিশ্চয় জানিও বিপ্র সর্বদা বিহরে। অধিকারী বই করে তাহার আচার, দুঃখ পায় সেই জন পাপ জন্মে তার। আর যদি কেহ মনে করে নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী হয় এই প্রকার আচরণ করছেন, আমরাও এই প্রকার করব, কারণ শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন ইতর ব্যক্তি তার অনুসরণ করেন। বলছেন অধিকারী বই করে তাহার আচার, দুঃখ পায় সেই জন পাপ জন্মে তার। তাকে পাপও লাগবে, আর পাপ থেকে উৎপত্তি যে দুঃখ তাকে ভোগও করতে হবে।
রুদ্রবিনে অন্য যদি করে বিষপান, সর্বথায় মরে সর্বপুরাণ প্রমাণ। ভগবান রুদ্র বিষপান করেছেন, আমরাও করব, এই প্রকার যদি কেউ মনে করে তো তার মৃত্যু হবে, এই সমস্ত আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এ থেকে যে না জানিয়া নিন্দে তান কর্ম, নিজ দোষে সেই দুঃখ পায় জন্ম জন্ম। আর যে এই সমস্ত তত্ত্ব না জেনে তার নিন্দা করবে, তাকে জন্ম জন্মান্তরে নানা প্রকার দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। গর্হিত করে যদি মহা অধিকারী, নিন্দায় কি দায় তারে হাসিলেও মরি। মহা অধিকারী ব্যক্তি যদি কোন গর্হিত কর্ম করে নেও, বলছেন নিন্দার কথা অনেক দূরে, তাকে দেখে হাসলেও তার পতন হবে। এখানে মহাপ্রভু ভাগবত থেকে একটি দৃষ্টান্ত তুললেন। মহান্তরে মহান্তের আচরণে হাসিলে যে হয়, চিত্ত দিয়া শুনো ভাগবতে সেই কয়। মহান্তের কোন মহা অধিকারী ব্যক্তি তাদের আচরণকে দেখে আর যদি কেহ হাসে, হাসি মানে কি, মানে নিন্দার্থে তাচ্ছল্য করে উপহাস করে যদি কেউ হাসে তো তার কি ফল হয়। শ্রীমন মহাপ্রভু এই দৃষ্টান্তটি তিনি এখন শ্রবণ করাতে যাচ্ছেন। কি গুরু সান্দীপনির ওখানে, অবন্তিকা নগরে গুরু সান্দীপনির ওখানে রামকৃষ্ণ বিদ্যা অধ্যয়ন করলেন। তো ওনার বিদ্যা অধ্যয়ন যখন পূর্ণ হলো, তো গুরুকে দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণা বিনা পূর্ণ হয় না। তো গুরুদেবকে প্রণাম করে নিবেদন করলেন কি গুরুদেব কি দক্ষিণা দিব আপনি বলুন। তখন গুরুদেব এবং গুরু মাতা দেখলেন শিষ্য সমর্থবান, এই সাক্ষাৎ ভগবানই নরলীলা করার জন্য অবতীর্ণ হয়েছেন। তো ইনি সমর্থবান, তবে পত্নীর সঙ্গে গুরু করিলা যুক্তি, আর যুক্তি করে তখন গুরু দেব আর গুরু মাতা তারা বললেন কি পুত্র কৃষ্ণ, হে রামকৃষ্ণ, আমাদের যে বালক পুত্র সে প্রভাসে স্নান করতে গিয়ে সমুদ্রে, আর সেইখানে তার মৃত্যু হয়। সেই মৃত পুত্র আমাদেরকে চায়। মৃত পুত্র মাগিলেন রামকৃষ্ণ স্থানে, তবে রামকৃষ্ণ গেলা যম বিদ্যমানে, আমাদেরকে সেই মৃত পুত্র চাই। জানেন ইয়ে শিষ্য সমর্থবান, ইনি কিছুই করতে পারিবে। তখন সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ জমালয়ে গেলেন, আর যমরাজকে গিয়ে আদেশ দিলেন কি যদ্যপি এইটা বিধাতার বিধান নয় যে একবার যায় সে পুনঃ আসতে পারে, এই প্রকার কোন বিধান নাই, কিন্তু ভগবান বললেন তার সমস্ত কর্মফলকে ঘুচিয়ে আর আমাকে ফিরিয়ে দাও বালককে, কারণ আমার গুরুদেবের আজ্ঞা আর গুরুদেবকে দিতে হবে। আর এইটা মানে যদি রাষ্ট্রপতি লিখে দে কি এটা হবে, তো ওটা কেউ অমান্য করতে পারবে। ওনার কাছে পাওয়ার আছে, সে শক্তি আছে, পাওয়ার আছে, ওটা মান্য হবেই হবে, কারণ সেই শক্তিটা সমস্ত জনতাই দিয়েছে। যে সংবিধান ওনাকে এই শক্তিটা দিয়েছে, তো ভগবানের কাছে সেই এমন
ভিটো পাওয়ার আছে। তো তিনি বললেন যদ্যপি এ বিধাতার বিধান নয়, কেউ কেউ সেখানে গিয়ে আর এখানে চলে আসবে, এটা কখনই হয় না। কিন্তু ভগবান বললেন তার সমস্ত কর্মফলকে ঘুচিয়ে আমাকে ফিরিয়ে দাও বলো। আজ্ঞায় শিশুর সর্বকর্ম ঘুচাইয়া জমালয় হইতে পুত্র দিলেন আনিয়া পরম। আর এই কথাকে রামকৃষ্ণ তো গুরু দক্ষিণা দিয়ে ফিরে আসলেন মথুরায়। লোকের মুখে দেবকী আর বসুদেব শুনলেন কি আমার রামকৃষ্ণ গুরুদেবকে দক্ষিণা দিয়েছেন মৃতপুত্র। তখন দেবকী বসুদেব বললেন, একদিন বললেন কি কৃষ্ণ আমরা জানি তোমরা সেই প্রকৃতি এবং প্রধান, তোমরাই এই জগতের নিমিত্ত কারণ, তোমরাই সবার উপাদান কারণ, সবার মূল কারণ তোমরা দুজন। সেই জন্য আমারও যে 6টি বালককে কংস বধ করে দিয়েছে তুমি একবার আমাকে দেখাও, নিয়ে আসো আমার নিকটে। দৈবে রামকৃষ্ণে একদিন সম্বোধিয়া কহেন দেবকী গতি কাতর হইয়া, শুনো শুনো রামকৃষ্ণ যোগেশ্বরেশ্বর, তুমি দুই আদি নিত্য শুদ্ধ কলেবর, সর্বজগতের পিতা তুমি দুইজন, আমি জানি তুমি দুই পরম কারণ। জগতের উৎপত্তি স্থিতি বা প্রলয় তোমার অংশের অংশ হইতেছে হয়, তোমার অংশের যে অংশ তার দিকে এই জগতের সৃষ্টি হয়, তার পালন হয় আর তার সংহার হয়। তুমি এই পৃথিবীর যে ভারকে হরণ করার জন্য, পীড়াকে হরণ করার জন্য অবতরিত হয়েছ আমার পুত্র রূপে। যেমন তুমি জমালয় থেকে গুরুপুত্র ফিরিয়ে এনে গুরুদেবকে দক্ষিণা স্বরূপে তোমরা দিলে, সেই প্রকার আমার যে 6 পুত্র যারা কংসের হাতে মারা গিয়েছে, তো আমার বড় ইচ্ছা তাদেরকে দেখার জন্য। সেই জন্য তুমিও আমার কতকাল গুরুপুত্র আছিল মরিয়া, তাহা যেন আনি দিলা শক্তি প্রকাশিয়া। কত দিন কত বৎসর ব্যতীত হয়েছে, তুমি গুরুদেবকে গুরুপুত্র ফিরিয়ে এনে দিলে, সেই প্রকার আমার পুত্র তুমি আমাকে এনে দাও। মায়ের বচনকে শুনে ভগবান কি বলবেন, তো তাদের পূর্ব বৃত্তান্ত তো জানেন না কেন মারা গেলেন। তো ভগবান তাদেরকে মায়কে সন্তুষ্ট করার জন্য আর রামকৃষ্ণ সেই ক্ষণে সুতল লোকে পৌঁছালেন, যেখানে যে সুতল লোককে তিনি বলিকে, নিজের ভক্ত বলিকে প্রদান করেছেন, সুতল লোকে পৌঁছালেন। তো সুতল লোকে ভগবানকে দেখে বলি মহারাজ নিজের পুত্র, প্রিয়জন, স্ত্রী সবাইকে নিয়ে ভগবানের চরণে প্রণাম করলেন। আর ভগবানকে দেখে সমস্ত সাত্ত্বিক বিকার বলির মধ্যে হইতে লাগল। আর ভগবানের চরণে প্রণাম করে ভগবানকে বন্দনা করতে লাগিলেন, স্তুতি করতে লাগিলেন। জয় জয় অনন্ত প্রকট সংকর্ষণ, জয় জয় কৃষ্ণচন্দ্র গোকুল ভূষণ, জয় সখ্য গোপাচার্য হলধর রাম, জয় জয় কৃষ্ণ ভক্ত ধন মন প্রাণ। যদ্যপি শুদ্ধ সত্য দেব ঋষিগণ, তা সভার দুর্লভ তোমার দর্শন, তথাপি সে হেন প্রভু কারুণ্য তোমার, করুণা তোমার। তম গুণ অসুরে ও হও সাক্ষাৎকার, অতএব শত্রু মিত্র নাহিক তোমাতে, বেদেও কহে নেইহা দেখিয়ে সাক্ষাতে। হে প্রভু, আপনার দর্শন বড় বড় দেবতাদেরকেও দুর্লভ, কিন্তু আপনার এমন করুণাময় স্বভাব আপনার,
কি আমি একে অসুর কুলে উৎপন্ন, আর অসুরের প্রতি এত কৃপা করে নিজের অহেতুকি করুণার গুণে আমাকে দর্শন প্রদান করলেন। সেই জন্য এ বেদ বলছে আপনার মধ্যে শত্রু এবং মিত্র ভাবই নাই, আর এইটা আমি সাক্ষাৎ দেখলাম। আর একটি কথা, মারিতে যে আইলা লইয়া বিশ্বস্তন, তাহারে ও পাঠাইলে বৈকুণ্ঠ ভুবন। যে পুতনা এ বলির কন্যাই ছিল, হে বলিরই কন্যাই ছিল যে পুতনা হয়ে এসেছে। কারণ যে সময়ে ভগবান বামন রূপে বলির দরবার পৌঁছালেন, এই গর্গ সংহিতায় বর্ণনা আছে, যখন বলির দরবারে ভগবান বামন রূপে পৌঁছালেন, বামন ভগবানের সেই যে রূপ, আরে ভগবান রূপকে দেখে কে না মোহিত হবে। ভগবানের যে সে মানে যে গঠন আর সেই অবয়ব স্বরূপ যে অঙ্গ প্রত্যঙ্গকে দেখে বলি পুত্রী রত্নমালা তার হৃদয়টা দ্রবীভূত হয়ে গেল, বাৎসল্য ভরে গেল। আহা, এমন বালক, এই প্রকার যদি পুত্র আমার পুত্র হইতো, তাকে কোলে নিয়ে আমি স্তনপান করিতাম। আর ভগবান হলেন বাঞ্ছা কল্পতরু, ওনার নামই কল্পতরু। কল্পতরু নিকটে কেউ কিছু চাইবে, কল্পতরু তাকে বঞ্চিত করিবে না, অবশ্যই প্রদান করিবে। ভগবান বললেন তোমার ইচ্ছা পূরণ হবে দেবী, চিন্তা না, কিন্তু সময়ান্তরে পূরণ হবে। আর সেই বামন ভগবান যখন বলির সঙ্গে ছলনা করলেন, 3 পগ ভূমি নিবে বলে আর ত্রিবিক্রম রূপ ধারণ করে বলির সবকিছু নিয়ে নিলেন, তখন বলি ক্রোধিত হয়ে গেল। আরে ইয়ে বালক, একে স্তনপান কি করাবো, একে বিষপান করিয়ে মেরে ফেলতাম যদি আমার পুত্র হইত। তো ভগবান বলেন এ উৎসাহ তোমার পূর্ণ হবে। তো সেই রত্নমালা আজকে পুতনা হয়ে এসেছিল, যেহেতু তার ইচ্ছা ছিল স্তনপান করাবো আর মেরেও দিব, এই জন্য স্তনে কালকোট বিছিয়ে লাগিয়ে এসেছিল। আর ভগবান তাকে বৈকুণ্ঠ ভুবন মানে নিজের মাতৃ গতি প্রদান করলে। তো এখানে বলি বলছি কি আপনার মধ্যে শত্রু মিত্র ইয়ে কোনো ভাবই না। অতএব তোমার হৃদয় বুঝিবারে বেদে শাস্ত্রে যোগেশ্বর সবে নাহি পারে। বড় বড় যোগেশ্বর গণও আপনার মহিমাকে জানতে পারে না, আপনার হৃদয় ভাবকে জানতে পারে না। যোগেশ্বর সবে যার মায়া নাহি জানে, মুই পাপী অসুরবা জানিব কেমনে। হে প্রভু, যোগেশ্বরগণ যার মহিমাকে জানতে পারে না, আমি পাপী আমি অসুর কি করে জানবো। এই কৃপা কর মোরে সর্বলোকনাথ, গাঢ় অন্ধকূপে মোরে না করি হপাত। তোমার 2 পাদ পদ্ম হৃদয়ে ধরিয়া, শান্ত হই বৃক্ষ মূলে পড়ি থাকি গিয়া। হে প্রভু, যেন আপনার পাদ পদ্ম ছাড়া আমি যেন কোনোদিন না হই, এই সংসারে যে অন্ধকূপে আমি কোনোদিন পতিত না হই। শ্রী বলি মহারাজ এত বড় ভক্ত, যে আত্মনিবেদন নবদা ভক্তির এক আচার্য বলি, আত্মনিবেদনে ভক্তির ইনি আচার্য বলি মহারাজ। তো বলি মহারাজ এখানে বলছেন কি প্রভু, আপনার যারা ভক্তগণ, আপনার যারা দাস মানে বৈষ্ণব গণের সাধুগণের সঙ্গ যেন আমি প্রাপ্তি করতে পারি, তাদের সঙ্গে যেন থাকার সৌভাগ্য হয়। তোমার দাসের মেলে মোরে কর দাস, আর যেন চিত্ত মোরে না থাকে আস। তিনি ও সৎসঙ্গ এখানে প্রার্থনা করছেন। এই প্রকার স্তুতি করে রামকৃষ্ণের চরণ প্রক্ষালন করলেন বলি মহারাজ। আর সেই
চরণ জলকে তিনি বলি নিজের গোষ্ঠীর সহিত মানে পরিবার সহিত সবাই পান করলেন, নিজের মস্তকে ধারণ করলেন। গন্ধ পুষ্প ধূপ দীপ বস্ত্র অলঙ্কার সব প্রকার যে দিব্য বলি উপহার দিব্য উপহার প্রদান করলেন, ভগবানের চরণে দিয়ে নমস্কার করলেন। এইবার হাত জোড়ে নিবেদন করলেন কি প্রভু আপনি কেন আপনার এখানে আগমন, আপনি আজ্ঞা করুন আমি কি সেবা করব। আজ্ঞা কর প্রভু মোরে শিখাও আপনি, যদি মোরে ভৃত্যহীন জ্ঞান থাকে মনে, যে করে প্রভু আজ্ঞা পালন তোমার সেই জন হয়ে বিধি নিষেধের পার। আপনার আজ্ঞা পালনও সে সবার পক্ষে হয় না, তো আপনি আজ্ঞা করুন প্রভু কি সেবা করিব। শুনিয়া বলির বাক্য প্রভু তুষ্ট হইলা, যে নিমিত্ত আগমন করিতে লাগিলা। ভগবান বললেন কি বলি যে জন্য আমি এসেছি তুমি শুনো। আমার মায়ের 6টি পুত্র আর যারা পাপী কংসের হাতে মৃত্যু হয়েছে, আর সে কংসও নিজের পাপ নিজেও মারা গেছে, তো সেই আমার মাতা দেবকী তিনি নিরন্তর সেই পুত্র শোককে স্মরণ করে বড় দুঃখী হচ্ছেন, নিরন্তর তিনি রোদন করতেছেন। সেই 6টি বালক তোমার নিকটেই আছে, এখানেই আছে, তো মাতাকে সন্তোষ দিবার জন্য সুখী করার জন্য সেই 6 জনকে নেবার জন্য আমি এখানে এসেছি। সেসব ব্রহ্মার পৌত্র সিদ্ধ দেবগণ তাসবার এত দুঃখ শুন যে কারণ। এরা ব্রহ্মার পৌত্র মানে নাতি ছিলেন, ব্রহ্মার পুত্র মরিচি, মরিচির পুত্র ছিলেন এই 6 জন। এরা সিদ্ধ ছিলেন, দেবতা ছিলেন। কেন এদের এই দুঃখ, তার কারণ শুনো আমার নিকটে। একদিন প্রজাপতি মরিচি যে ব্রহ্মার নন্দন, পূর্বে তার পুত্র ছিল এই 6 জন। দৈবে ব্রহ্মা কাম বসে হইয়া মোহিত, লজ্জা ছাড়ি কন্যা প্রতি করিলেন চিত্ত। একদিন ব্রহ্মা যখন কামদেবকে প্রকট করলেন, জগতের সৃষ্টির নিমিত্ত কামেরও খুব প্রয়োজন আছে, নইলে সৃষ্টির বৃদ্ধি হবে না। কামদেবকে ভগবান প্রকট করলেন, কামের যে 5টি বাণ তাকে প্রদান করলেন, আর তাকে বরদান দিলেন কি কামদেব তোমার এই সৃষ্টির মধ্যে একটি প্রধান ভূমিকা থাকবে, তোমার যে গতি তাকে কেহই মানে এড়াতে পারবে না। কামদেবকে এই প্রকার যখন বরদান দিলেন, 5টি বাণও দিলেন, তো কামদেব মনে মনে ভাবছে পিতা শ্রীত বরদান দিলেন, কিন্তু এই বরদানটা কতটা কার্যকারী, এটা সত্যি কি মিথ্যা একটু তো পরীক্ষা করতে হবে। পরীক্ষা কোথায় করব, কেউ তো ছিল না। সেই যে 5টি বাণের প্রহার নিজের পিতার উপরে ছেড়ে দিল, চালিয়ে দিল ব্রহ্মাজির উপরে। আর বস্তুর যে শক্তি সে তো ক্রিয়া করবেই, তো ব্রহ্মার উপরে যখন 5টি বাণের প্রহার করলো, সেই সময় ব্রহ্মা সরস্বতীকে প্রকট করেছিলেন। এই প্রকার শোনা যায়। তো উনার রূপের প্রতি ব্রহ্মার যে চিত্ত আকৃষ্ট হয়ে গেল। দ্বিতীয় স্কন্ধে ব্রহ্ম নারদ সংবাদে ব্রহ্মা যে নারদকে বলছেন কি নারদ, আমার ইন্দ্রগণ কখনো অসৎ পথে আগায় এগিয়ে যায় না, কারণ নমে হৃষিকাণী পতন্ত অসৎ পথে, কখনো অসতের দিকে আমার ইন্দ্রগণ যায় না, কারণ আমি আমার নির্মল চিত্তে ভগবানকে ধারণ করেছি।
কিন্তু আজকে আমার চিত্ত এই রূপের দিকে কেন আকর্ষণ করছে? ধ্যানস্থ হলেন, ধ্যানে দেখলেন ও আমার পুত্র কামদেব আমার উপরে নিজের শক্তির প্রহার করেছে। সেই সময় তিনি তো কামদেবকে অভিশাপ দিয়ে দিলেন কি আমি তো তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু যেদিন মহাদেবের উপরে এই প্রকার তুমি নিজের শক্তি প্রয়োগ করবে সেদিন তোমাকে কেউই বাঁচাতে পারবে না। তো সেই ব্রহ্মা যখন নিজের পুত্রের প্রতি আকৃষ্ট হলেন, আর তখন যে মরিচির পুত্র 6 জন ছিলেন, 6টি বালক ছিলেন, তো তারা মনে মনে ভাবছেন আপনি সৃষ্টির রচয়িতা, আপনি পরমেষ্টি ভগবান, তো আপনি সবার গুরু এক প্রকারে, আপনি যদি এই প্রকার আচরণ করিবেন তো ইতর ব্যক্তি কি করবে? তো তারা যদ্যপি মুখে কিছু বলেন নাই, আর এমনিও তিনি দাদু হন, নাতি, তো নাতি হাসতেও পারে, কিন্তু তারা মহা অধিকারী যেহেতু উপহাস চলে, তারা হেসেছিলেন ব্রহ্মাজিকে দেখে কি ব্রহ্মা ইনি কি করছেন ইয়ে। তো সেই তাতে ব্রহ্মা ক্রোধিত হলেন, তাকে সেই 6 জনকে অভিশাপ দিয়েছিলেন। সেই দোষে অধপাত হইল সেই ক্ষণ, মহান্তের কর্মেতে করিল উপহাস, অসুর জনিতে পাইলেন গর্ভবাস। মহান্তের অবমাননা করে, কারণ মহান্তের যারা মহৎগণের অবজ্ঞা করেন তাদের আয়ু শ্রী যশ সবকিছু নষ্ট হয়ে যায়। সবকিছুই রামচন্দ্র খান শুনেছেন হরিদাস ঠাকুরের অবজ্ঞা করল, সে গ্রামের সহিত উজাড় হয়ে গেল, মানে গ্রামও থাকলো না। বৈষ্ণব অপরাধ এত ভয়ঙ্কর, মহাভয়ঙ্কর। তারা অসুর হয়ে গেলেন, দেবতা থেকে অসুর জনিতে জন্ম নিলেন। আর হিরণ্যকশ্যপুর গৃহে এ 6 জন জন্ম নিলেন। হিরণ্যকশ্যপ জগতের দ্রোহ করে দেবদেহ ছাড়ি জন্মিলেন তার ঘরে, তথায় ইন্দ্রের বজ্রাঘাতে 6 জন, ইন্দ্রের বজ্রপাতে সেই 6 জনের সেখানে মৃত্যু হলো। ভয়ঙ্কর যন্ত্রণাকে ভোগ করলেন, কষ্ট ভোগ করলেন, আর মৃত্যুকে বরণ করলেন। তারপরে আবার সেই 6 জনকে যোগমায়া দেবকীর গর্ভে আনয়ন করলেন। এখানে জন্ম নিবার সঙ্গে সঙ্গে কংসের হাতে আবার মৃত্যু হলো। তবে যোগমায়া ধরি পুনঃ আরবার দেবকীর গর্ভে লইয়া কইলেন সঞ্চার, ব্রহ্মারে যে হাসিলেন সেই পাপ হইতে সেহ দেহে দুঃখ পাইলেন নানামতে। এ ভগবান বলছে, জন্ম হইতে অশেষ প্রকার যাতনায় ভুগিল, তথাপি মারিলেন কংসরায়। সেখানেও কংসের হাতে মারা পড়লেন, কিন্তু আমার মা দেবকী এই সমস্ত রহস্য জানেন না, তো তিনি নিজের পুত্র বলে মোহ করছে, আসক্তি করছেন। সেই জন্য সেই 6টি পুত্রকে আমি জননীকে সন্তোষ করার জন্য আমি নিয়ে যাব, সেই জন্য তোমার নিকটে আমি এসেছি। দেবকীর স্তনপানে সেই 6 জন পাপ হইতে মুক্ত হইবেন সেই ক্ষণ। দেবকীর স্তনপান করে এই 6 জনের মুক্তি হবে, এরা মুক্ত হবে। প্রভু বলি শুনো শুনো বলি মহাশয়, বৈষ্ণবের কর্মেতে হাসিলে হেন হয়। যদি হাসিলে এই তার ফল হয়, আর যারা সাক্ষাৎ ভাবে নিন্দা করেন, হন্তি নিন্দন্তি, বৈষ্ণবকে প্রহার করেন, গালি দেন, তাদের কি হবে?
আর এরা সব সিদ্ধ, এরা কোন সাধারণ ছিলেন না, এরা সব সিদ্ধগণ ছিলেন, সমর্থবান এরাও ছিলেন। যদি এদের গতি হয় এই হয়, আর যারা অসিদ্ধ মানে সামান্য ইতর ব্যক্তি, তাদের কি হবে? সিদ্ধ সব পাইলেন এতে কো যাতনা, অসিদ্ধ জনের দুঃখ কি করিব, কি বলিব, কি কইব সীমা। যারা অসিদ্ধ ইতর ব্যক্তি, তাদের আর বলার কি আছে, তার কি হবে? তাহলে যে দুষ্কৃতি জন বৈষ্ণবের নিন্দা করে, জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। শুনো বলি এই শিক্ষা করাই তোমারে, কভু পাছে নিন্দা হাস্য কর বৈষ্ণবেরে। মোর পূজা, বলিকে বলছেন কি শোনো, বলি মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তারে বিঘ্ন ধর। বলছেন যে আমার ভক্ত আমার পূজা করছে, আরাধনা করছে, আর কিন্তু আমার ভক্তের নিন্দা করে, বলে তারও গতি না। বল তাকেও বিঘ্ন মানে তারও ভালো হবে না। কিন্তু মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যে, নিঃসংশয় বলিলাম মোরে পায়েছে। আমার পূজা করুক বা নাই করুক, কিন্তু আমার ভক্তগণের যে পূজা করে সে নিঃসংশয় সে আমার প্রিয় হবেই হবে, আর আমাকে প্রাপ্তি করবেই করবে। সিদ্ধির ভবতি বানেতি সংশয় অচ্যুত সেবিনাম, নিঃসংশয়স্তু তদ্ভক্ত পরিচর্যার্থাত্মানাম। এখানে মহাপ্রভু বরাহ পুরাণ থেকে একটি শ্লোক নিয়েছেন। সিদ্ধির ভবতি বানেতি সংশয় অচ্যুত সেবিনাম, যারা অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে তাদের সিদ্ধি হবে কিনা সংশয় আছে, কিন্তু নিঃসংশয় তো তদ্ভক্ত পরিচর্যার্থাত্মানাম, তার ভক্তগণের যারা পরিচর্যা করে, বৈষ্ণবগণের যারা সেবা করেন, তাদের কোনো সংশয় নাই, তাদের অবশ্যই সিদ্ধি হবেই হবে। মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র, সে দাম্ভিক নয় মোর প্রসাদের পাত্র। আমার ভক্তির পূজা করে না, আমার ভক্তির প্রতি তার কোনো আদর ভাব নাই, শ্রদ্ধা ভাব নাই, আর আমাকে পূজা করে, বলে সে মহাদাম্ভিক, সে কখনো আমার কৃপার পাত্র হইতেই পারে না। অভ্যর্চয়িতা গোবিন্দম তদিয়ানাম নার্চয়ন্তি যে, নতে বিষ্ণু প্রসাদস্য ভাজনং দাম্ভিকা জানা। তারা গোবিন্দের অর্চনা করে, তার ভক্তগণের যারা অর্চনা করেন না, সেবা করেন না, তারা ভগবানের প্রসাদের কৃপার কোনদিন পাত্র হইতেই পারেন না। তুমি বলি মোর প্রিয় সেবক সর্বথা, অতএব তোমারে কহিনো গোপ্য কথা। শুনিয়া প্রভুর শিক্ষা বলি মহাশয়, অত্যন্ত আনন্দযুক্ত হইলা হৃদয়ে। সেই ক্ষণে ছয় পুত্র আজ্ঞা শিরে ধরি, সম্মুখে দিলেন আনি পুরস্কার করি। তবে রামকৃষ্ণ প্রভু লয়ে লই ছয় জন, জননীরে আনিয়া দিলেন ততক্ষণ। মৃতপুত্র দেখিয়া দেবকী সেই ক্ষণে, স্নেহে স্তন সবারে দিলেন হর্ষমনে। ঈশ্বরের অবশেষ স্তন করি পান, সেই ক্ষণে সবার হইল দিব্য জ্ঞান। এখানে বলছেন ঈশ্বরের অবশেষ স্তন করি পান। ঈশ্বরের অবশেষ মানে ভগবান যখন মথুরায় প্রকট হন, ये प्रमाण আছে कि देवकी माता श्री कृष्ण के स्तनपान করেছে, শ্রীকৃষ্ণকে স্তনপান করেছে, নইলে ঈশ্বরের অবশেষ কেন বললেন? মানে ভগবান দেবকী মার স্তনপান করেছেন,
বাকি যে ওনার যে অবশেষ ছিল সেই দুগ্ধকে পান করে তাদের দিব্য জ্ঞান প্রকট হলো। দণ্ডবত হৈসবে ঈশ্বর চরণে পড়িলেন সাক্ষাতে দেখই সর্বজনে। তবে প্রভু কৃপা দৃষ্টি সবারে চাহিয়া বলিতে লাগিলা প্রভু সদয় হইয়া, চলো চলো দেবগণ যাহ নিজ বাস, মহান্তের আর নাহি কর উপহাস। ঈশ্বরের শক্তি ব্রহ্মা ঈশ্বর সমান, মন্দ কর্ম করিলেও মন্দ নহে তার। সেই 6 জন ভগবানের চরণে প্রণাম করলেন। ভগবান বললেন তোমরা নিজের লোকে যাও। তো এই সমস্ত যারা সমর্থবান ব্যক্তি তারা যদি মন্দ কর্ম করে নেব তো সেটা তাদের জন্য মন্দ নয়, কারণ তারা সমর্থবান ব্যক্তি। তাহানে হাসিয়া এত পাইলে যাত না, হেন বুদ্ধি নাহি আর করিহ কামনা। তাদের সেই ব্রহ্মাকে হেসে, ব্রহ্মার উপরে হেসে তোমরা এত কষ্ট প্রাপ্তি করলে, সেই জন্য পুনঃ এই প্রকার কখনো এই প্রকার আচরণ করতে যাও না। ব্রহ্মাস্থানে গিয়া মাগি লহ অপরাধ, তবে সবে চিত্তে পুনঃ পাইবা প্রসাদ। ব্রহ্মার নিকটে গিয়ে তোমরা ক্ষমা প্রার্থনা করে নিবে। ঈশ্বরের আজ্ঞা শুনি সেই 6 জন পরম আদরে আজ্ঞা করিলা গ্রহণ। পিতা মাতা রাম কৃষ্ণ পদে নমস্করি, চলিলেন সর্বদেবগণ নিজ পুরী। কহিলাম এই বিপ্র ভাগবত কথা, নিত্যানন্দ প্রতি দ্বিধা ছাড়ো সর্বদা। মহাপ্রভু গম্ভীরায় সেই ব্রাহ্মণকে বলছেন, শুনো বিপ্র, শুনলে তো ये সমস্ত কথা ইতিহাস, সেই জন্য নিত্যানন্দ প্রতি দ্বিধা ছাড়ো সর্বদা। ये মহা অধিকারী নিত্যানন্দ প্রভু, ওনার মর্মকে তুমি জানো না। কি জন্য? কালকে মহাপ্রভু বলবে, যখন নিত্যানন্দ প্রভু নীলাচলে এসেছেন তো সেই জন্য ইয়ে মহা অধিকারী, ওনার প্রতি কোনো মনে দুবিধা ভাবই রাখবেন। ইনার নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী, অল্প ভাগ্যে তাহানে জানিতে নাহি পারি। সামান্য ভাগ্যে ওনাকে জানা যায় না। অলৌকিক চেষ্টা যে বা কিছু দেখো তার, তাহাতে গো আদর করিলে পাই ত্রাণ। পতিতের ত্রাণ লাগি তান অবতার, যাহা হইতে সর্বজীব হইবে উদ্ধার। এ পতিত তে উদ্ধার লাগিহি উনি অবতার নিয়েছেন, আর যার দ্বারা হি সমস্ত জগতের সমস্ত জীবের উদ্ধার হবে। তাহার আচার বিধি নিষেধের পার, তাহানে জানিতে শক্তি আচয়ে কাহার। ये विधि एवं निषेधेर पार समस्त आचरण ये नित्यानंद प्रभु, जिनी केवल दृष्टि मात्रे সেই দুর্লভ কৃষ্ণ প্রেমকে প্রদান করছেন। তো সেখানে কোনো বিচার করতে যাবে না, তাকে কি জানতে পারবে? না বুঝিয়া নিন্দে তান চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ। যে ওনার ये समस्त रहस्य ना जाने और उनार निंदा करते जाए तो সে যদি ভগবানের কৃপা পাত্র হয়েও থাকে, ভগবান কৃপা প্রসাদকে পেয়েছে, ভক্তিকে প্রাপ্ত করেছে, সে তার থেকে বঞ্চিত হয়ে যাবে। চলো তুমি বিপ্র শীঘ্র নবদ্বীপে যাও, এই কথা কই তুমি সবারে বোঝাও। পাছে তারে কেহ কোন রূপে নিন্দা করে, তবে আর রক্ষা তার নাহি জম ঘরে। যে তাহারে প্রীতি করে সে করে আমারে, সত্য 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 বিপ্র কহিল তোমারে। হে বিপ্র, তুমি নবদ্বীপে যাও, সবাইকে এই কথা বোঝাও। আর হে ব্রাহ্মণ, যে তাহারে প্রীতি করে সে করে আমারে, সত্য 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 বিপ্র কহিল তোমারে। যে নিত্যানন্দের প্রভু, নিত্যানন্দের প্রতি প্রীতি করে অথবা নিত্যানন্দ প্রভুকে যে
অন্তরে যার প্রীতি আছে নিত্যানন্দের প্রতি, সে ইয়ে বিলকুল সত্য কথা, সে আমাকে অবশ্যই প্রাপ্তি করবে আর আমার অত্যন্ত সে প্রিয় হবেই হবে। মদিরা জবনী যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্দ্য কহিল তোমার। মানে কোন মদ্য পান করে নিরন্তর, তাকেও যদি নিত্যানন্দ প্রভু তার ঘরে যদি ভোজন করে নেন, তার সঙ্গে যদি থাকেন, তথাপি নিত্যানন্দ সবার বন্দ্য, কারণ তিনি সমর্থবান। সে জবনী কোন জবনের কন্যার সঙ্গে যদি বিবাহ করে নেয়, তথাপি তিনি বন্দ্য, কারণ তিনি মহা অধিকারী, মহা শক্তিবান। সেই জন্য যা কিছু তুমি মনে সংশয় উৎপন্ন হয়েছিল, সেই সংশয়ের সমাধান করলাম। এখানে গিয়ে নিত্যানন্দের চরণে প্রণাম করে আর ক্ষমা প্রার্থনা করিবে, আর সবাইকে এ বিষয়ে সতর্ক, সবাইকে সাবধান করিয়ে দিবে। মহাপ্রভু সেই ব্রাহ্মণকে এরপরে যা কিছু বলছেন, শ্রীমান নিত্যানন্দ প্রভু আগে শ্রী নীলাচলে এসেছেন। নীলাচলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বন্দন করছে, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর বন্দন করছেন। এই বিষয়ে যা কিছু গ্রন্থকর্তা বলবেন, মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী সত্রে শ্রবণ করিব। বলো সবার সদগৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, श्री राधा गोविंद देव भगवान की, श्री जगन्नाथ भगवान की, नृसिंह भगवान की, श्री श्री चैतन्य चरितामृत की, कविराज गोस्वामी पाद की, श्रीमद राधा रमण देव की, श्री श्रीपाद बाबाजी महाराज की, श्रीमद राधा चंद बाबाजी महाराज की, श्री गुरु महाराज की। जय जय श्री राधे निदाई गौर हरि बोल।